আমার ফুচকা খেতে অনেক ভালো লাগে। সবসময় তো বাজারে যাওয়া সম্ভব না, তাই বাড়িতে আমি হুটহাট করে অনেক সময় ফুচকা বানিয়ে খাই। এটা ঠিক, বাড়িতে সবসময় সবকিছু থাকে না, কিন্তু যা আছে তা দিয়ে আমি বানাই। কি করবো, মনের শান্তি আসল শান্তি। দেখছেন আমার বক বক করতে করতে এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে। এক পাশে আলু সিদ্ধ হচ্ছে আর অন্য পাশে আমি ফুচকাগুলো ভেজে নিয়েছি। দেখছেন কি সুন্দর ফুলকো ফুলকো লাল লাল টসটসে হয়েছে। ফুচকাগুলো ভাজার পরে আমি এদিকে দিয়ে দিলাম শুকনা লঙ্কাগুলা, একদম কুরকুরো করে ভেজে তুলে নিয়েছি। এরপরে এদিকে আমি থালার মধ্যে আলুগুলা নিয়ে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এরপর এদিকে দিলাম লবণ, এরপরে দিলাম মশলার গুঁড়ো, আর এদিকে দিলাম অনেকগুলো সরিষার তেল। এরপর দিলাম শুকনো লঙ্কা, সুন্দর করে একদম ঘুটানাটা করে একদম ভর্তা করে ফেললাম। বাহ, ভর্তাগুলো এরকম সেই মজা হয়েছে গাইস। আলু ভর্তা শেষে পরবর্তী ধাপ হলো ফুচকার টক, দ্য স্পেশাল। টক বানানোর জন্য প্রথমে লাগবে তেঁতুল ভিজানো জল আর লেবু। এরপরে সুন্দর করে মেখে টেকে নেবো যাতে তেঁতুলের কাঠগুলো জলের সাথে মিক্সড হয়ে যায়। এরপর লবণ, তারপরে মশলার গুঁড়ো, তারপরে একটু চিনি দেবো ব্যালেন্স করার জন্য। দেখছেন কি সুন্দর করে আমার ফুচকা বানানো শেষ। এবার খাওয়ার পালা। সুন্দর করে আমি আলুটা নিলাম আর পরে জলের মধ্যে ডুবালাম ফুচকাটা। কি স্বাদ! মুখে দেওয়া মাত্র টক জলের সেই বিস্ফোরণ। আহা! আচ্ছা, আমার মতো এরকম বাড়িতে হুটহাট কারা ফুচকা বানিয়ে খান? কমেন্ট করে জানাবেন কিন্তু। আজকের জন্য এখানে টাটা।